তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? দেখো এই পুকুরটায় কত অপরিষ্কার হয়ে আছে। আমরা এই পুকুরটায় মাছ চাষ করব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই পুকুরের মধ্যে যে সবুজ আগাছাগুলো আছে সেইগুলো পরিষ্কার করবার জন্য আমরা এটা ব্যবহার করব। তবে তার আগে কিছু কথা তোমাদের বলে দিই। পুকুরে যদি মাছ থাকে তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ মাছেদের এটা হানিকারক। যেহেতু আমার পুকুরে এখন কোনো মাছ নেই, তাই দেখো এই সবুজ শ্যাওলাগুলো যেগুলো হয়েছে, তাই এগুলো পরিষ্কার করবার জন্য এটা আমি দেবো। যেহেতু আমার পুকুরের মধ্যে জল ভরে আছে, তাই আমি স্প্রে করতে পারবো না। তো কি উপায়? তো দেখো এখানে আমি কুড়ো নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমাদের কি বলে সেটা কমেন্টে জানাও। আমাদের এখানে এটাকে কুড়ো বলে। তো এবার 10 লিটার একটা বালতিতে জল এনে 5 লিটার জল এই কুড়োর মধ্যে মিশিয়ে নেব প্রথমে। তারপরে যে 5 লিটার জলটা থাকবে, আমরা যে ওষুধটা ব্যবহার করব সেই ওষুধটা মিশিয়ে তারপরে আমরা কুড়োর মধ্যে দেবো। প্রথমে 5 লিটার জলটা আমরা মিশিয়ে নিচ্ছি। দেখো এমনভাবে জলটা দিতে হবে, প্রথমে ভালোভাবে মিক্স করতে হবে যেন দলা পেকে না যায়। তো আমাদের প্রথম 5 লিটার জলটা মিক্স করার পর আর 5 লিটার যে জলটা রয়েছে, এবার আমরা ওষুধটা মিশিয়ে নিচ্ছি। ওষুধটা মেশানোর সময় ভালোভাবে তাকে গুলিয়ে নিতে হবে যেন পুরো জলটাতে মিক্স হয়ে যায় ভালো করে। এই ওষুধটা স্প্রে মেশিনেও করা যায়, কিন্তু আমাদের যেহেতু পুকুরটা এখন জলে ভরে আছে, তো আমাদের স্প্রে মেশিনটা দিয়ে আমরা স্প্রে করতে পারবো না, তাই এই কুড়োর ব্যবহার। দেখো বন্ধুরা, আমরা দুটো যে 10 ml করে 20 ml আমাদের ওষুধটা ছিল, সেই ওষুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে হাতে করে ভালোভাবে গুলিয়ে এটার মধ্যে এরকমভাবে দিতে হবে। ওষুধটাকে এমনভাবে কুড়োর মধ্যে মাখাতে হবে যেন সব কুড়োটা একসাথে মিক্স হয়ে যায়। এবার যদি বলো কুড়োর পরিমাণটা কত, কুড়োর পরিমাণ যেমন পুকুরের আয়তন হবে সেই রকম নিতে হবে। আমাদের পুকুরটা বেশি বড় নয়, তাই আমাদের হাফ বস্তার মতন লেগেছে। তো আমরা এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন পুরোটা দলা পেকে না যায়। সুন্দরভাবে মিক্স করলে প্রত্যেকটার কুড়োর মধ্যে ওষুধটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং আমাদের কাজটা খুব ভালো হবে।
তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যাও। আর নেক্সট এর পরে আমরা পুকুরের মধ্যে কি দেবো বা কি পরিচর্যা করব সেটা আমরা তুলে ধরবো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ।